এত কষ্ট বুকে আপা বেগুন লাগবো। বুড়িয়ার ঘরের বুড়িয়া কত খারাপের খারাপ। এই বুড়িয়ার ঘরের বুড়িয়া এইটা কি এইটা দেখছো? তাহা 20 টাকা দিমু তাহা এককালে। ভাবি বেগুন লাগবে। ভালা কি মন্ডা কি কয় বান্দর ও ভা নাই মোরে বেগুন দেবা মাগনা বেগুন দে সবটি বেগুন মাগনা দে আমি কিন্তু দোকানের দিকে যাইতে লাগছি। আজগো দোকানে তরকারি মরকারি তেমন নাই, আনতে যাওয়া লাগবে। দুপুরে আজগো নাও আইতে পারি, যদি পারো বান্ধুকে পাঠাই দিও কেউ দিয়া। আর কলিরে যাইতে কইও কলেজে। আচ্ছা আরেকটা কথা কই, ওই যে সেকোনালি আছে না বান্দরটা, ওর লাগে জানি কোথাও খারাই খারাই কথা না কয়, এগুলো কিন্তু মাসে আমার দ্বারে কয়, কিন্তু আমি কিন্তু লেখাপড়া বন্ধ করে কই দিলাম। এই এদিকে আয়, এই এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, কইতে আছে এদিকে আয়। আমি তোর সালাম দিছি, এরকম করলেন তো তাই কইছি। এই মাউকের পো, আসসালামু আলাইকুম। তোর এরকম কইছে মানে ডাক দিছি। ও আকারে ওয়ালাইকুম সালাম কইয়ে রেডি, মনে জানি ও এবারই জামাই হমু কি হবি না, মানে বর হমু, বিয়া করতে যামু। তুই এখানে আইছো আগে হিডের কম। ঘটনা হলো 2 দিন থেকে আমার স্মৃতিশক্তি কাজ করতেছে না। আধা ঘন্টা পর পর ওই ডাইনের সাইড বাঁয়ে যায়, বাঁয়ের সাইড ডাইনে আসে। এই হেললে কি মোর বাড়ির উড়ানে আপনি বাড়ি এটা? এই মাউগের পো, তোর এই লেতানি পেতানি তুই আর এক বাড়ি যাইতে পারলি না? ওই ওই সামনে দিয়ে জাকিরের বাড়ি, হ্যাঁ তুই তো এখানে আইছো। জাকিরের বাড়িতে তো আর ওইগুলি নাই। কি নাই? এই চেয়ার টেবিল। এই কথা কিন্তু ঘুরাইতে আছে কন্যা, মাথা কিন্তু বেঁধা আছে কিন্তু পুরো 49। যাবো আর দোহানে বেঁধিয়ে গেলে সাইডের কালে হালা ভালা গায়েকের চেহারা দেখবো, তোর মতন পাগল ছাগলের চেহারা দেখবো আমি। কে পাগল ছাগল মিয়া? তুই পাগল ছাগল না, তুই আমার বাড়ি তুই কইতেছ আমার স্মৃতি শক্তি আর গেলা 7 পাস একটা ছেলেরে আপনি কোন পাগল ছাগল? এখন আমার কেমন লাগে কান দেন আপনি, ফালতু লোক জুতাও ডান কা। এই আয় বেনিয়ে সবাই সাইডের কালে হালার বেলা আমি গায়ে গেতে দিয়ে পয়সা লু মার দিয়া, আরে হেই হাত হালা ফালা তোর গালে। আয় আমার গালে হাত দিয়া, আমার গায়ে হাত দিয়া কাজটা আপনি ভালো করেন নাই। তার মানে তুই যাবি না হালার পালা? জামুই তো। আমি আজকে তো পারবো না হালার ফালা রে। এই আশাই শেষ, আমার পার ইচ্ছা করলে যাবেন না। হালার বাচ্চা বেরিয়ে সময় সাইডের কাল হালা ফালা কোথার জায়গা এনে। এই হংস, এই আমি গেলাম সেকোনালির হবাই এক থাপ্পড় দিয়ে লড়াইছি। ফিরিয়ে যদি বাড়ি যায় বেরি তোকেও খাবড়াইয়ে লড়াইয়ে দুটাকে ফিরে বের করে দিন বাড়ি দিয়া। কিরে সিকোনালি
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকালবেলা গাল ধরে বসেছিস কি তুইও গাল ধরে বয়ে থাক। তো লাভ হলো কি? জিজ্ঞাসা করলাম ভালো মন্দ গাল ধরে বসে, আমার গাল ধরে বসে, আমি দুইটা দিলাম। কি হয়েছে ক ভাই? ওই শালার পুত, কোন শালা? ওই মাউকার পুত, মাউগার পুত, হুরির পুত, হুরির পুত, আমার গালে সকাল সকাল একটা চটকনা দিয়া বনি করছে। বড় একটা হারামজাদা হেই সর আমার গালে এ পড়ছে। কি লেগা ভাই ক? অবশ্যই কিছু করছো। কিচ্ছু করি নাই, তারপরে আমার চটকনাটা দিছে, এমন দেওয়া দিছে পুরা মারির দাঁত নড়াইতে পারতাছি না। ডাক্তারের দোকানে যাইয়া বড় বড় গরুর ট্যাবলেট খা, দাঁতের ব্যথা হাইরা দেবো, কিন্তু কি করছো সেইটা কর, নাহলে এই মাউগার পুত খালি খালি করে মারে না। ভালোবাসার মানুষের সাথে দুগা দেখা করতে গেছি, পরানটা বইরা গেছে। দেখা করতে গিয়া ঠাডা এটা চটকনা দিছে। ওই মাউগারপুরের বোনটা কি বিয়ে দিব না? ও একটা অরিজিনাল হারামজাদা। ওর বোনটা ভাগে হলে ঢাকা জায়গা দেখবি, আর খুঁজে পাইবো না। এই সটকনা কথা শুইয়া বইয়া খাইতে মনে করবো, আড্ডা ভাত তো খাইতে পারবো না। হ্যাঁ, এই বুদ্ধি, তাই কোনো কাম নাই। পারবো না, পারবো না? করতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, কি পারবো না? কি হয়েছে সেটলি? তুইও সকাল সকাল বুঝতে পারলাম না। পারবো না, করবো না। তোরে আবার কি করতে কইছি? পারবি না, করবো না? ওরে সুবহানাল্লাহ, তুমি করতে কবা কে? মোর সৎমাই করতে কইছে। কি করতে কইছি? বাজার করতে কইছে। ওই মোর সৎমার বাহির বাড়ির দা মেহমান আইবে বলে, হ্যার বাপ আইবে, মা আইবে। মোরে কয় দোকানে যাইয়া নাস্তা আনা লাগা। তুই এই ক যে মুই দোকানে যাইয়া নাস্তা আনমু, অনেক কত বাজে বাজে পোলাপান থাহে। পোলাপান থায়? হয়, মোরে ইফটিজিং করে, মোরে প্রেমের অফার দেয়। তুই তো জানোসই এই গ্রামের মধ্যে মুই বেশ সুন্দরী। আকি সাইরে জুসকে শোন, ইফটিজিং করে না পোলাপান? হয়। এই বাজার সদাই আনতে তোরে যাইতে হবে, কারণ হচ্ছে কি জানোস, তোর সৎমা ছাড়া তোকে বাড়িতে আর কোনো কেউ নাই বাজার করার মতো। তো ওই দোকানে ইফটিজিং যারা করে ওরা হলো মনে কর যে ওদের দায়িত্বটা আমার উপর ছেড়ে দেয়। ওরে সুবহানাল্লাহ, তুই বুঝোস না কে? মোর সৎমায় গেলে তো কোনো সমস্যা নাই, রিস্ক নাই, কিন্তু মুই যদি যাই তাহলে তো রিস্ক আছে। তোরও রিস্ক নাই, কে? সেই ব্যবস্থা মোর উপর ছেড়ে দিই। তুই হরবি, এতকাল কিছুই হরতে পারলি না, এখন হরবি। কোন কলির লাগে না মলির লাগে গেছস প্রেম হরতে? আরে বেডা, মুই হইছি ফুল, মুই ওই সব কোনো কলি ঠলি না। মোর দিকে একটু চাইয়া দেখ, মোর এই ভরা যৌবনে একটু সাঁতার কাট। দে ভাই দে, আর ভরা যৌবনে একটা ডুব দে। সাবান সোটা শ্যাম্পু কিচ্ছু লাগবে না, একবারে ক্লিয়ার হয়ে যাবি। হাই হাই, দেখছস ওই শ্যামরাইও বোঝে। ভাই বেসিনটা দেখ, ওই সাবানও লাগবে না, সোডাও লাগবে না, শ্যাম্পুও লাগবে না, এককালে গা ঠেকাল চকচক পরিষ্কার হয়ে যাবে। মুই জোয়ার রে ভয় পাই, মোর ভাটা দরকার। কলি হইলো ভাটা। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, পাখি শোনাবে গান, সুরে ভরে দেবে গান, ফুল দেবে ছড়িয়ে সুরভি। তুই আবার নাচতে এসেছিস কে? যাই হোক, তুই 10 মিনিট পরে আয়, আমি একটু আগে যাই। খেল ভালোই তো লাগতে আসিল যে না বডি, হে আবার গোবিন্দ হাসতে আইছে। মোর ঠান্ডা কই? ওই যাও, আমসা আমি সামসা হালার পো হালা। সকালবেলা ইয়া দিল একটা সর, আবার দিল শরীরের দিয়ে জুতা দিয়ে বাড়ি। এলে তো তোর হায়দার আলী পিটায়, রাস্তাঘাটও মার খাবি। আমি সকালবেলা দিয়ে দিলাম তোর অধিশাপ, যা। এইভাবে ঝিমাইলে আপনার ব্যবসা হইব?
এই তুই এখানে কি ফেলে তুই এখানে আইস কর আসবো না। তোর কে বলাইছি আপনি কি শুরু করছে? আপনার পেছনে গেলে দোষ, সামনে গেলে দোষ, বাড়িতে গেলে দোষ, দোকানে গেলে দোষ, এখন আপনার সামনে এসে খাড়াই রয়েছে, এটা দোষ। আবার যদি সামনে না থাকি তাহলে করবেন আমার বোনের ধরে গেছে, কলির ধরে গেছে। কি শুরু করছেন আপনি? মেয়ে বাংলাদেশে কি আপনার বোন একলা আছে? হালার ফালাই দেই মাছ ওই এখন কৌশলরা নিয়ে শুরু করছে। এই হালার ফালা তুই কইলি আমার মাথা ঘুরায়, আমি ওই ডাইনে দেখলে বাই বাই দেখলে ডাইনে করতে করতে আমাদের বাড়ি আইছি। এটা কইলি বেনিয়ে খালে এখন আবার ফিরিয়ে আবার এই ঘুরলেতে তোমার মরায় টানি আমার দোকানের সামনে লই আইছে। তা কি আইসি তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, বিশুদ্ধ হয়ে গেছে পানি। এই হালার ফালা হাতে তারে লাডিটা বেনি হলে পাইলাম না, যদি পাইতাম ফোকার চামড়া ফাটাই হেলাইতা পিটাইয়া। আপনি সকাল সকাল কিন্তু এটা চটকনা দিচ্ছেন, গালে ব্যথা এখনো যায় না, দাঁত পর্যন্ত নড়ে উঠছে। তা আপনি কিন্তু সবসময় গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনার বোনরে বিয়া করার পরে এমন পিডামু শালির তক্তা ছুটে এলাম। এই এই ব্যান হইতে কিন্তু হালা ফালা তুই আমারে জ্বালাইতেছ হালার ফালা। এই কদু দেখ সাগর হান্দাই দিব হালার ফালা। কদু হান্দা দিবেন মানে এত বড় কদু? হেই আউলো অসভ্য জানি কোন জায়গার ফালার শয়তান ফয়তান আইয়ে বেনি আলে হালার গাহের নাই বেশ ভালো কথা। আমি বই রইছি হালা ফালা একটু জিমাই তো দে না, কোনটা আবার চাপ দিয়ে হালা ফালা লই দে না কি করে কি জানার মধ্যে বললাম। ভাবি বেগুন লাগবে, ভাবি বেগুন লাগবে। ভাবি বেগুন লাগবে। হালার পালা ও বাবা কি মন্ডায় কি কয় বান্দর ও ভান এই মোরে বেগুন দেবা মাগনা বেগুন দে সবটি বেগুন মাগনা দে। এই আপনি কি করেন আমি তো ব্যাপারটাই বললাম না। বেগুন লাগবে তা নেবেন। হ্যাঁ তাই তুই মোরে বেগুন দিবি? এই যে কদু ছেলে লাউ শাক ছেলে এই যে মরিচ ছেলে হ্যাঁ না দিয়ে তুই মোরে বেগুন দিবি কও? এই এই আর তোর এই বেগুনটা দিয়া আমি হরমু কি মোর কোন কামে লাগবে না, বাজি হইবে না তরকারি হইবে? তুই বেগুন ওরে আপনার কথাই তো বুঝি না কিছু। আমি এটা ঘুমের মানুষ, আপনার দোকানের মালপত্র এই বেটকাই সাগাই হেলাই দিলেন কি ঘটনা কি আর কি বেগুন বেগুন করেন? এ আলার পালা গলা দিয়ে আর বড় হর এই মুই তো কত সুন্দর রাইটে যাইতে আছি তুই মোরে ডাইকে দিকে বাবি বেগুন লাগবে বাবির কি খালি বেগুনই লাগে? কদু কুমড়া লাউ এই শাক পাতা কসুল্লতি হ্যাঁ দিতে পারো না? এই এ সুবহানাল্লাহ আপনারে আমি এই তরি তরকারি হাঁটলাম না কোন সময়। হাতো নাই হাতো নাই এই আর কোনদিন যদি দেখি তুই মোরে বেগুনের কথা কইছো একালে এই বেগুন যত কোন দিকটা দেব এমন আমি কইতে পারি না, ঠিক আছে? মনে থাকবে আর জীবন কিন্তু কবি না বেগুনের কথা মুন্ডই তো কয় আর তুমি আলা ভালা। হ্যাঁ আমি বেগুন লাগবে মোর বেগুন লাগলে মই কইতাম না তোর দ্বারা সাবো বেগুনের কথা। কোথা দিয়ে আইয়া হঠাৎ করিয়া এই দোকানদার যাবার কি তসরস করি থুয়ে গেছে। আর সুবহানাল্লাহ এই তুই এখানে আবার কি চাও? কই এই হালার ফালা প্রত্যেক বেগুনের গোষ্ঠী ব্যবসা তো লাইনে উঠে হালার ফালা। এই রাগ করেন না। ফালা ব্যবসার জিনিস এইভাবে ফালাইলে আল্লাহ কুফা দেয়। হ্যাঁ ব্যবসার জিনিস এইভাবে ফালাইলে হইব, মানুষ খারাপ কইব। নাস্তা আনতে কয় কে? বিস্কুট দিলাবি তোর গোষ্ঠীর ষষ্ঠী রে, মোরে আনতে কসকা তুই আনতে পারস না? হ্যাঁ গেলাম। খুব ভালো হাত যায় অনেক কারে কবে হালার ফালা আবার আইছে। আরে মাতারি আমার কি আমার এটা উদ্যোগের মধ্যে ভালাইছে ঘুমের মাতালি। আমি কি বেগুনের কথা কইছি নাকি এই বেগুনটা জানে ব্যবসা বাণিজ্য লই তো আসি ঝামেলা হপটের মধ্যে কি কইছি না কইছি তাও তো কইতে পারি না। আরে কোন উদ্যোগের মধ্যে বললাম বেগুনের দিয়ে ফুটে আমার ধুয়ে দেয় নাই তাহলে কি আর মরিষ্টি হালাই দিয়ে হারে আপনার অত্যাচারে মোর জীবনটা সাত হইয়া গেছে। এত কষ্ট বুকে বেগুন লাগবো।
বুড়িয়ার ঘরের বুড়িয়া কত খারাপের খারাপ সি 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 সি। আপা বেগুন লাগবো? এতদিন জুয়ান পোলা পাইনের ইপটিজিং এর জ্বালাই মুই সোহে কানে দেহি না আজকে বুড়ো মানুষও শুরু করছে। এই বুড়িয়ার ঘরের বুড়িয়া এইটা কি এইটা দেখছো? মিষ্টি দেন তাহা 20 টাকা দিমু তাহা এককালে। কাউস কি সমস্যা কি? সমস্যা কি বোঝেন না? হ্যাঁ আরে লাউ তো কোসি ভাই। কসিলাও দিয়া কি হর মুই কি লাউ নিতে আইছি? মুই আইছি বিস্কুট নিতে। মোর বাড়িতে মেহমান আইছে। না বিস্কুট আনলে আগে বেশি আলাইছি, আগে আর নাই তা কি করবো, বেশি আলাইছি। বুড়ার ঘরের বুড়া তোমার দোকানের বিস্কুট নিতে আহি নাই। আইছি ওই মঞ্জুর আলী মিয়ার দোকানটা বিস্কুট নিমু। তোমার দোকানের বিস্কুট তো দে মাইনা। তাই হে ভালো কথা আমনে হেমনে যাইবে না যে আমার ঘুমটা উঠে যান আপনি দরকার ডাকি আপনি। ঘুম কি মুই উঠাইছি? হ্যাঁ আমরাই তো বলাইছেন আফা বেগুন লাগবে। মুই বেগুন দিয়ে কি হরমু? হ্যাঁ মুই কি বেগুন নিতে আইছি? অস্তাগফিরুল্লাহ মুই আপনারে বেগুন হাতলাম কোন সময়? মুই দেই ঘুমেই। ওরে সুবহানাল্লাহ কি মিথ্যা কথা কয় রে, কি মিথ্যা কথা। ওরে বুড়িয়ার ঘরের বুড়া আর কয়দিন পর তো যাবি কবরে। এক ঠ্যাং তো অলরেডি গেছে কবরে, এখনো উস নাই না? এত মিথ্যা কথা। আমি বলতে পারলাম না এই আর এক বেডির লোকে হেমাটা বাজে ঠেলা ঠেলি। এখন আপনিও কোথা দিলেন আমি কি করবো? তোর বেগুনের আমি করছি কি যাই, এটা দোয়া নেই আমি রাখবো না, আমার মনে হয় আমি হপুর নেই। বাম ধরেন বাম। হ্যাঁ মুই মরি মোর গলায় হে আছে রঙে যত সব ধরেন। ধাপসাটা দাও। হ্যাঁ গরিব মানুষ আমি। তুই আবার আইছো গা? তুই আবার আইছো কি কারণে? বেগুনটা উঠে দিতে চাইলাম। তোরে আমি বেগুন উঠাইতে গেছি। এই আন্টি যা ফালা ফালা যা। ঠিক আছে, আমরা উপকার করতে এসেছি। একটা বেগুনের দাম তো 2 টাকা হলেও আছে। এসব বেগুন তো আর সহজে বাজারে পাওয়া যায় না। সবাই তো এই বেগুন, এই একটা বেগুনে 1 টাকা 2 টাকা 20 টাকা, 20 টাকা দিয়ে 20 প্লেট ভাত খাওয়া যায়। তা ভাবছিলাম উঠে দেই, আপনার কোনটা খারাপ কেন জানি দেখতেছি। এই শালা দিবে না কি কর শয়তান ফয়তান জানি কোন জায়গায়। আরে বেটি যে দেখো আমার চুলা ফুলা। আরে বিয়ালবেলা বলে চাই দেখতে পারবো না, কায়দা নাই। ভাইয়া লাউ কত করে? লাউ কোনটা নেবেন বাবু দেখেন আপনি। এই কদুটা ভালো আছে কিন্তু দেখি। এটা জালি আছে। না এটা একটু বেশি বুড়া বুড়া লাগতেছে, এটা দেন। কোনটা দু? এটা দেন, এটা দেন। এটা নেবেন? হ্যাঁ নেন, দেন, ব্যাগে দেন। অসুবিধা নাই। আল্লাহ। লাল শাক কত করে? লাল সাহেবের 10টা মুঠি। আচ্ছা 2 মুঠা দেন। এই যে, মুঠি কিন্তু বড় আছে, হ্যাঁ দেন। তাজা দেখছেন? আর এই যে লাউয়ের ফালাটা দেন, মিষ্টি কুমড়ার ফালা। এই যে নেবেন? হ্যাঁ হ্যাঁ দেন। এক ফালা 20 টাকা। আচ্ছা দেন। কয় টাকা হইছে? ওইসে আপনার ইয়া 80 টাকার মতন ওইটা বুঝি নাকি। লাউ হলো 20 টাকা, মিষ্টি কুমার 20 টাকা 40 টাকা, আর হইলো যে ইয়া 20 টাকা 60 টাকা হয়েছে। আর 20 টাকার কাঁচা মরিচ দেন তাহলে। এই আইছেন এই কথা ইয়া কি। এই দেন এই 20 টাকা নেন। দেন দেন। এই হচ্ছে 100 টাকা। আচ্ছা আপনি এখানে রাখেন, আমি একটু ওই দিক থেকে আসতেছি। হ্যাঁ আচ্ছা আন আন আন। গেলে কোন দিকে আবার? যাক এমনি ভালো মাইয়াটা, কোনো জিনিসের দাম করে না। এই লেবুটা দিয়ে দিই, খাইয়ে যদি একটু দেওয়া হবে। হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন। এই 20 টাকা আপনি পাইবেন। হুম, 100 টাকা দিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক 20 আছে। টাকা। এই আর ভাবি বলেন। শোনেন, ওই একটা জিনিস দিয়ে দিছি, খাইয়ে শান্তি পাইবেন।
কেন যেসব তরকারি দিয়েছেন এতে আর লাগে খাই শান্তি ভাই মোর একটু দোয়া হরিয়ে ইয়েস পাইছি। এইবার দিমু বুস্টার ডোজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জাস্ট ওয়েট এ ফিউ মিনিটস। আচ্ছা ঠিক আছে, আসি ভাইজান। আচ্ছা আচ্ছা আইয়েন আবার। এই ভাবি কি অবস্থা? ও এই তো ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ওই দিক কই থেকে আসলেন? গেছিলাম এক জায়গায়, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন একসাথেই যাওয়া যাক। হ্যাঁ লুঙ্গিটা ভিজা রয়েছে না হুকা দিয়ে গেছে আরেকটা এই নাও। উহ, গেছিলা কই ব্যাগে কই যামু? ওই যে হায়দ্রাবাদ দোকানে গেছিলাম। কি আনলা দেখো তো কি আনছি, আমি বলতে পারবো না। প্রচন্ড মাথাটা ব্যথা করতেছে। শাক লাল শাক ভালো জিনিস আনছো মিষ্টি লাউ এটাও ভালো জিনিস আনছো ভাজি করুমনি। এই লাউটা তো একটু মনে হয় যে বুইড়া বুইড়া আরে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করুম না। ঘটনা কি এইটা কি আনলা তোমার না কইছি বেগুন আনবা না আমার চুলকানি অ্যালার্জি বেগুন? হ্যাঁ আমি তো বেগুন আনি নাই। বেগুন আনি না এটা কি আমি যাই আনছি না বুতাই না দিছে বুঝতে পারছি আমি। বুইড়া বুইড়া খাটাস এই কাজ করছে। আমি যখন একটু দোকান থেকে বাইরে হইছিলাম তখন এটা কাজ করছে। আমারে বলে, ভাবি আপনার একটা সুন্দর জিনিস দিছি, খাইয়া মজা পাবেন, এটা আপনার লাগবো। বুঝছি। হ্যাঁ ওই বুইরা এর কারণে দোকানে বেগুন বেচে হ্যাঁ মানে জুয়ান সেরিগো দেখলে কয় যায় এটা লাগবো বেগুন লাগবো ধর এটা ধরো খারাপ বুইরার চলো একদিন আজকে। কি আজকে আমার ওর 10 দিন বুইরার আজকে শিক্ষা দেবো আচ্ছা, চলো। বেগুন বেচে না আও এই কি শুরু করছো দোকান দিয়া মানে কি ব্যাগের ভিতরে আমার বড় কি দিছ কে অসুবিধা কি দিচ্ছি ভালো পাইয়া অসুবিধা নাই মানে কি? আপনি আমারে বলেন নাই ভাবি আপনার ব্যাগ একটা জিনিস দিতাছি, আপনি খায়া সেই মজা পাবেন। এটা কি দিছেন আপনি? এটা কি দিছেন? হ্যাঁ, আমার কি বেগুন লাগে? আপনি আমার বেগুন দিছেন? এই আমি কি আপনার বেগুন দিচ্ছি এই বেগুন দিছ না দিছ কি বেগুন দিছ এই হালাকু এই দোকানের খাতা কি লাগে এই, দোকানের খাতা করে এই কি হইলে আরে সুবহানাল্লাহ কি ধরো দোকান আমি জ্বালাইয়া দেবো কে হইছে কি কি হইছে? কি আরে হইছে, আমি হ্যাঁ? বেগুন দিছি না এই, আপনি তো আমার বেগুনই দিছেন, আপনি আমার ব্যাগের ভিতর দিয়া। ও মা, বলে আবার কি জানো? ভাবি আপনার এটা লাগবে, এটা অনেক সুন্দর। বেগুন লাগবে আমার না? আপনার আমি বলছিলাম আমার বেগুন লাগবে। আল্লাহ আমি দিছি এটা লেবু আর আপনি কাট বেগুন লেবু দিছ ভালো হয়ে যাও স্বভাব চরিত্র ভালো করো নইলে দোকান জীবনের মতো শিক্ষা দিয়ে দেবো চলো আবুল ধরে কোন খাস দেখো ভাগ্যেশ্বর কি আমার ব্যবসা বাণিজ্য কি এই তুই আমার সুগা হানে ওই হ্যাঁ সিনেমাটা দি এন্ড করার জন্য মানে কি সকালবেলা মোর চাপাটাই একটা শটকটা দেওয়া হয়েছিল মনে হয় বিয়ান কালে মনে পড়ে ফেলাসবাগে যাও ঘুরে আও। আমি তো ব্যাপার বললাম না এই এখন আওতানে রক্ত একটু যাবো না ইয়ে দিকে নামাজ পড়তে ও এই সময় আইসে আবার আমার টাপটাতে আইতে বোন রে বিয়া দেবা সকাল সকালকে বাড়িতে কেউ গেলে প্রয়োজনের ভয় আর চা খাওয়ায় বলবা যা ভাই আমি ব্যবসায় যাইতেছি। আমারে সকালবেলা শটকনাটা দিছো, আমি বেগুনের কেস ঘটায় দিছি। বেগুনের কেস ঘটাইছো নি ভাবি বেগুন লাগবো, এগুলো ব্যাগের মধ্যে একটা বেগুন আমি ঢুকিয়ে দিছি। তার মানে এর আগেও তো এক বেটি আইয়ে ঝামেলা করছে হ্যাঁ দুই বেটি সব তুই করছো অফকোর্স আমার বাবা। এ বুইরা খাটাস এই খারা হালার ফালা খারা আয় আমার ব্যবসায় তো লাডু উড়াইতেছে আর এই বেগুন লইয়া বের হইতে তোর যা তোর ব্যবসার গোষ্ঠী কিলাই বেগুন তোর বেগুনের গোষ্ঠী কিলাই তোর বেগুনের গোষ্ঠী কিলাই তোর বেগুনের গোষ্ঠী কিলাই তোর বেগুনের গোষ্ঠী কিলাই গোষ্ঠী কিলাই তোর বেগুনের গোষ্ঠী কিলাই আল্লাহ বাবা